সালামের উত্তর জানে না তো এরা। বাউরি বাগতি না মুচি, ওই জন্য মার খাচ্ছেন। আরো মার খাওয়া দরকার আপনাদের, জায়গায় জায়গায় জুতো খাওয়া দরকার মুসলমানদের। সালামের উত্তর জানে না, এর থেকে বড় হারাম খোরি আর কি আছে? সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। তো তোমরা জুতো খাবে না তা কে খাবে? অন্য জাতি খাবে? অবাক লাগে মুসলিমের পরিচয়। ওই জন্য তো আপনার আমার বাড়িতে দিন নাই। বাড়িতে ঢোকার সময় চিল্লিয়ে ঢুকেন, সালাম দিয়ে ঢুকতে যাবেন। এমন ছিলা ছিলবো জীবন আমার নামটাই ভুলে যাবেন, আর এই এলাকার দাওয়াত দিবেন না আমাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানাকার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুব্বুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে একরাম, হুফাজে একরাম, স্নেহের তালাবাই আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুটি কয়েক কথা আলোচনা করব, সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যত সৃষ্টি আছে কোরআনে আছে, সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য, বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ নিজে বললেন, আমি আমার বান্দাদের জন্য। পাহাড় পর্বত, উঁচু নিচু, গাছপালা, নদী নালা, সমুদ্র একদম সাজানো গুছানো, এবং জমিন আসমান বিভিন্ন রকম ফল ফ্রুট ফুলে ভরা সুন্দর একটা বাগান আল্লাহ সাজিয়েছেন। কার জন্য? আল্লাহর কসম, আল্লাহ বললেন আমি আমার বান্দাদের জন্য, শুধুমাত্র মানুষের জন্য, আপনার আমার জন্য। এই একটা মখলুকের জন্য আল্লাহ এতগুলো মখলুক, এত কিছু সৃষ্টি করলেন। কারণ কি? আল্লাহ মানুষের কাছে কি চেয়েছেন? জাস্ট খালি একটা জিনিস চেয়েছেন। কটা বললাম বাবা? মনে রাখবেন কটা? একটা। সেটা হচ্ছে নেক আমল, ভালো আমল। ভালো আমল কি? দেখুন, দুনিয়াতে আমাদের আছে কালো, আছে সাদা, আছে, আছে না নাই? কেউ ফর্সা, কেউ কালো, কেউ মাগুর সামলা, কেউ সুঠাম, কেউ সুন্দর, কেউ টেড়া, কেউ বেকা, কেউ কানা, কেউ আপনার খুঁড়া, কারুর হাত নেই, কারুর কান নেই, কেউ কানে কালা, কেউ মুখে বোবা। এইগুলো আল্লাহ কিয়ামতের দিনে দেখবেন না। কোরআনে আছে
মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। তিরস্কার মানে তাদেরকে জাহান্নামে যেতে হবে, এইটা। এখন তার পরের আয়াতে যে আয়াতটা আছে সেটা আরো মারাত্মক ডেঞ্জার। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। আবার আমি এমন একটা দিন উপস্থিত করব পৃথিবীর বুকে সমস্ত কিছু তাছনাচ করে পুরো লেভেল করে দেবো, একটা ঘাস পর্যন্ত থাকবে না, খেলার মাঠের মতো করব পুরো দুনিয়াটা, জমিনটা। পাহাড় পর্বত, নদ নদী, নালা, সমুদ্র কিছুই থাকবে না, পুরো লেভেল।